মহেশখালীতে বেশ অনেক বড় শুটকির আড়ত রয়েছে, কিন্তু যোগাযোগ ব্যবস্থার অসুবিধার জন্য এই আড়ত সম্পর্কে অনেকেরই অজানা। এখান থেকে শুটকি নিয়ে সারা বাংলাদেশে অনেকেই ব্যবসা করছে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? স্বাগত জানাচ্ছি নতুন আরো একটি ভিডিওতে। মহেশখালীর রাখাইন পল্লী, যেখানে নিজেরা পোশাক তৈরি করে রাখাইনদের পোশাক নিজেরাই বিক্রি করে, এছাড়া স্বর্ণ মন্দির এবং সবশেষে শুটকি পল্লী, এই জায়গাগুলো ভ্রমণ করার ইচ্ছে আছে আজকে। আশা করছি ভিডিও শেষ পর্যন্ত সাথেই থাকবেন। নতুন হয়ে থাকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আচ্ছা, এগুলো কি সমুদ্রের পানি দিয়ে তারপরে চাষ হয়? না না, মোটরের পানি। ও, মোটরের পানি, লবণ পানি দিয়ে তো ধান চাষ হয় না। হ্যাঁ, যে দেশের মানে যে দেশ সেই বেশ কথা আছে না, ওরকম আর কি। এটা আছে বরফ, আছে না বরফ, ওই সাগরে যখন মাছ বেশি পায় ওই সাগরে ট্রলারের মধ্যে মাছগুলা পচে না যাওয়ার জন্য, জীবিত রাখার জন্য বরফ নিয়ে যায় এখান থেকে। বরফ কল, হ্যাঁ, এটা দিকে একটা আছে, দিকে একটা আছে বরফ কল। তো সময় ধরে থাকবে মাছ তো এখান থেকে আসতে 15 দিন পর, 1 মাস পর আসতেছে। যে গভীর সাগর যাবে, গভীর সাগর থেকে মাছ ধরে চলে আসে স্বর্ণের দোকানে। এইদিকে সামনে সবগুলো স্বর্ণের দোকান দেখবেন। এখানে বুদ্ধরা অনেক টাকার মালিক, কারণ এরা তো অনেক বিভিন্ন ধরনের ব্যবসা করে। এই যে দেখেন সবগুলো স্বর্ণের দোকান, সবগুলো দোকান অনেকগুলো ব্যাংক আছে, খুলে নাই এইগুলোকে। সব স্বর্ণের দোকানগুলো এখানে, এদিকে সবগুলো দোকান, সবগুলো দোকান। আমরা এটাকে আসছিলাম এখানে, বুঝছো? এই জায়গায় ঢুকছে আগে আসছিলাম। এটা হচ্ছে নিজেরা বোনাই এগুলো, বুঝছেন? এই যে এটা হচ্ছে স্বর্ণ মন্দির, এটা স্বর্ণ মন্দির অনেক সুন্দর। পিছনে দেখে ঢুকছেন না? ঢুকছে, হ্যাঁ। তখন আপনার আসেন, তখন এটা ছিল না, এটা আবার নতুন করছে। এটা নতুন করছে, এই মন্দিরটা নতুন করছে। ভিতরে না আমরা ঢুকুন দেখি না, বুঝছো? এই নিজেরা বোনাই, নিজেরা বিক্রি করে এগুলো। আমরা কি যাইতে ওদিকে যেতে হবে? ওইদিকে যেতে পারি, ওইদিকে স্টেশন, তো স্টেশনে একটু জ্যাম করতে পারে, ওইদিকে চলে যাচ্ছে। ওই জ্যাম পড়লে তো সময় লাগবে। বড় মাছ ধরতে সমুদ্র দিয়ে 1 মাস 15 দিন 20 দিন এরকম থাকে। ছাম্পান হাতে এরকম করে করে যে এগুলো হচ্ছে ছাম্পান, ওইদিকেও দেখবেন। আর কোথাও যাবেন না? সবগুলো আমি বলছি এগুলো সব ঘাটছি। পিছনে পড়লি তো এই সামনে দেখো, এই সুরমা বলে না, সুরমা, এটা লাক্কা। সাগর রাজা, যেটা সাগর রাজা, এক পিস রান্না করে, এটা যে 1 পিস রান্না করে গরুর মাংস, এটা লাক্কা। সাগর রাজা, সাগর রাজা, এটা ছোট আর কি। সাগর রাজা মানে সাগরের সবচেয়ে উন্নত মাছ হচ্ছে এটা, সবচেয়ে দামি মাছ। মলা ভাই, মলা এগুলো কত রেখেছি? $400। বিভিন্ন ধরনের বিভিন্ন মাছ আছে, দেখেন লাক্ষার মধ্যে বড়টা দেখেন, বড় লাক্ষা, এটা অনেক বড়। এটা অনেক বড় হয়, আমার থেকে অনেক বড়। এই শুকানোর পরেই এত বড়, তাহলে তো আরো অনেক বড় হবে। এটা থাকতে 20 কেজির উপরে ছিল, এখন 5 কেজি হবে। 5 কেজি হবে না, এটা 4 কেজি হবে। মানে এটা কেজি কত? এটা লাক্ষা, অরিজিনাল লাক্ষা সাগর, যেটা এটা পড়বে আপনার 4200 টাকা কেজি। 4200 টাকা কেজি। 5 কেজি দিলে 4 কেজি করে 20000 টাকা হবে। 20000 টাকার উপরে পড়বে আর কি।
এটা যদি কাঁচা থাকতো তাহলে কাঁচা 20 কেজি বলছে তাছা আপনার এটা তারিখে 7 তারিখে ছিল তো এটা আমরা দেখ মন করে কেজি 15 টাকা এর মধ্যে একটু পোটলা হয় বুঝলেন না ওই পোটলাটা মানে কি অনেক দাম সঙ্গে সাইডে দাম উঠবে পোটলাটা ওই ছিল কতটা ওই 20,000 টাকা দিয়ে বিক্রি ওটা কি থাকবে মানে এটা বাইরে আপনার তবে হ্যাঁ ওষুধ হিসেবে না ওষুধ এটা সুতা তৈরি হয়েছে এই পোটলাটা নিয়ে ফেললে মাছের একটু দামটা কমে যায় মেন হচ্ছে ওই পোটলাটা নিবা কি চিংড়ি শুটকি নিবা সুন্দরী এটা সুন্দরী হ্যাঁ আসলে দেখতে তো সুন্দরী হ্যাঁ এই সেন্সটা এটা হচ্ছে আপনার রেগুলার থেকে আলাদা এগুলো কত দাম এগুলো একটু বত্তা করে হাফ কেজি 250 টাকা বত্তা করে মাছ করে চিংড়ি সাথে বত্তা মাছ করে বত্তা করে একটা খুব সুন্দর বাচ্চা এটা সুন্দর বাচ্চা টাকা সারা রূপসনা কেন এটা ভাইজা পর বত্তা করে না চিংড়ি বত্তা করে যাবে আর হলো চিংড়ি বত্তা করে জন্য ছোটটা না এই যে ছোটটা এটা সবজি খাওয়ার জন্য আলু দিয়া সবজি খাওয়ার জন্য এই যে এটা ছুরি শুটকি লটকা দেখেন না লটকা এটা লটটা এই প্যাকেট কত করে লটকা 1 কিলো করে প্যাকেট এখানে বিভিন্ন সাইজের আছে লিখতে বুঝছেন একটা হচ্ছে ছোট সাইজ এটা বড় সাইজ এরকম ছোট সাইজ কত ছোট সাইজগুলো 700 কেজি 700 এটা কেমনে খাই এটা কি রান্না করে খাই? এটার মধ্যে আমরা ওই যে বাজি করতে পারবেন মোচানের মধ্যে পুরা না হলে একদম না হলে মনে করেন আলু দিয়া মানে কি ভুনা করতে পারবেন সবজি মধ্যে এরা হচ্ছে সবজির জায়গায় মানুষ রান্না কেউ করতে সেটাও জানে এরা আমাদের এখানে তো হ্যাঁ হ্যাঁ সবকিছু দেওয়া আছে লটকা ফ্রাই যে আমরা খাই কাঁচাগুলো বাজে না এখানে কাঁচা তো এখানে কাঁচার মধ্যে 5 কিলো কাঁচা 5 কিলো আমাদের এখানে তো মনে করেন প্রত্যেকদিন তাজা মাছ পাওয়া যায় চিংড়ি যে ভর্তা খাওয়ার জন্য ছোট নেবেন সবজি ছোটটাকে ভর্তা খাওয়ার জন্য ভর্তার জন্য এইটা না ওইটা কোনটা বললো ভর্তার জন্য এই যে এটা এটা আমরা কাঁচা খেতে পারবেন মিষ্টি কাঁচা মিষ্টি আমরা তাই সবজি বটা সবজি 350 টাকা আর না 350 টাকা ঢাকা 800 টাকা বিক্রি কেজি আমরা 700 টাকা ঢাকা ডিসকাউন্ট দিলে আমরা ঢাকাতে 800 বিক্রি ঢাকা দেই দেখেন না 700 কেজি 450 টাকা এটা বিক্রি করতেছি হ্যাঁ এত দাম দিয়ে চাইনা কত নাকি 330 টাকা এগুলো কি বালাচাও না হ্যাঁ হ্যাঁ বালাচাও ঢাকা থেকে বানাই নিয়ে আসে বলেছে ঢাকাতে বানাই না পরে এখানে বিক্রি করে ঢাকাতে আসে না এখানকার বিক্রি এখানে করছে এখানে আমাদের কি আছে কারখানা আছে কত করে এগুলো মেশিন টাকা থেকে 150 টাকা এগুলো আমরা কালকে ওইপার থেকে ছুটকি আর থেকে 100 টাকা করে হ্যাঁ বার্মিজ মার্কেট থেকে খাইয়ে দেখেন না আপনার কাম না ভাই না খাইলে তো বুঝতে পারবেন না নামিয়ে না বলি খাই টাকা না না আমার এমনি ওই যে ডাবের পানি খেয়ে একদম ইয়ে হয়ে আছে চানাচুরের মতো আমাদের এগুলো চানাচুরের মতো নরম নরম লাগলাম না না এটা নিচে কিনছি ঝাল না তো মুখে ঝাল লাগছে বোঝা যায় কিন্তু আমরা তো আপনার যদি স্বপ্ন মতো না আপনি যদি এখানে হাফ কেজি নেন এইরকম আপনার বাসায় নিয়ে ভালো করে আরও একটা আপনার পছন্দ মতো করে 20-10টা মুখ বানাইতে পারেন এদের
মানে এগুলো আপনি দেন মানে এটার মধ্যে রসুন আর পেঁয়াজ তেলে ভাজতে হয়। রসুন দিকে মশলা দিয়ে এইটা পুরো ডুবো তেলে এই চিংড়াটা, ওই যে ছোট চিংড়িটা ভাজতে হবে। তার কবর চলে গেছে। মুরব্বি একটা দিলে কত রাখবেন? একদম কই দেন, একদম কই দেন 750 টাকা। 700 করে দাম হয়েছে, 500 রাখবেন নি। এটা হাফ কেজি দিতে পারবেন না? এটা ওটা এদের কাছে তো প্রতিদিন অনেক অনেক মানুষ হচ্ছে শুটকি নিয়ে যায়, এই জন্য তারা প্যাকেট করাটা বুঝে। আরে মেন সমস্যা তো তারই, সে শুটকি খায় না তো এই জন্য। চলো এখন আল্লাহর নাম নিয়ে আমরা যাই, এখন তো আমরা বের হয়ে যাব না। শুটকির ব্যবসায়ীরা যে কোনো একটা দাম চাইতেই পারে আপনার কাছে, তবে কেনার সময় অবশ্যই আপনাকে দামাদামি করে কিনতে হবে। যেখানে মাছ শুকিয়ে শুটকি তৈরি করা হয় এবং শুটকির আরো যে দোকানগুলো রয়েছে ছুটির কারণে সবগুলোই বন্ধ, এই কারণে আপনাদের সাথে সবকিছু শেয়ার করতে পারলাম না। এগুলো এখন এই যে গোড়া দেখা যাচ্ছে, কিন্তু আমরা যখন গিয়েছি তখন অনেক পানি ছিল। এটি হচ্ছে জোয়ার ভাটা। জোয়ার যখন আসে তখন অনেকটা পানি হয়ে যায়, আর যখন ভাটা হয় তখন পানি নেমে গাছের গোড়াগুলো পর্যন্ত দেখা যায়। সরকারিভাবে একটি ওয়াটার অ্যাম্বুলেন্স ঘাটে রাখা আছে। মহেশখালীতে যদি কেউ খুব বেশি গুরুতরভাবে অসুস্থ হয়ে যায় এবং এখানে ট্রিটমেন্ট সম্ভব না হয়, তখন কক্সবাজার বা অন্য কোথাও নেওয়ার জন্য সমুদ্র পারাপারের জন্য এই অ্যাম্বুলেন্সটি ব্যবহার করা হয়।